এবার নবম পে স্কেলের দাবিতে ৭ দফা দাবিতে আলটিমেটাম ও কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আর এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পত্রিকার শিরোনামে বলা হয়েছে পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আলটিমেটাম কর্মসূচি ঘোষণা। তো তাদের ৭ দফা দাবি ও আন্দোলনের কর্মসূচিগুলো কি কি, এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আগামী ৩১ আগস্টের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১ সেপ্টেম্বর থেকে গুলশান অভিমুখে পদযাত্রা সহ ধারাবাহিক কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। প্রতিনিধি সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী। প্রতিনিধি সমাবেশ পরিচালনা করেন অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান উজ্জ্বল ও ১১ থেকে ২০ ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মাহমুদুল হাসান। সভাপতির বক্তব্যে ওয়ারেস আলী বলেন, পূর্ববর্তী সরকার বা অন্তর্বর্তী সরকার কর্মচারীদের দাবির বিষয়টি গুরুত্ব দেয়নি। এমনকি পরবর্তী নির্বাচিত সরকারও বাজেট বরাদ্দ ও প্রতিশ্রুতি সত্ত্বেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি কিংবা কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেনি। এই পরিস্থিতিতে কর্মচারীদের পক্ষে ৭ দফা দাবি এবং তা বাস্তবায়নে ঘোষিত কর্মসূচি উপস্থাপন করা হয়। ৭ দফা দাবিগুলো হলো: নাম্বার ১, ১:৪-এর ভিত্তিতে ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকায় নবম পে স্কেল বাস্তবায়নের নিমিত্তে পে কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে স্কেলের ৩১ আগস্টের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। ২, ২০১৫ সালে পে স্কেলের গেজেটে হরণকৃত ৩টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল অথবা এক্ষেত্রে পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে এবং জ্যেষ্ঠতা পুনর্বহাল করতে হবে। ৩ নম্বর, ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদের মর্যাদা দিতে হবে। ৪, সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটির আনুতোষিকের হার ৯০% স্থলে ১০০% নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুইটি ১ টাকা সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। ৫, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। ৬, ২০০৮ সালের মার্চে অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত বৈষম্যমূলক আদেশের বিপরীতে দায়েরকৃত মামলা নম্বর ১৩৭/২০১৫ এর রায় অনুযায়ী উক্ত আদেশ বাতিল করতে হবে। ৭, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনা করে বিদ্যমান ভাতাদি পুনর্নির্ধারণ এবং সামরিক, আধা সামরিক বাহিনীর ন্যায় ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের রেশনিং পদ্ধতি চালু করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বেতন ও পদ বৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয়ের ন্যায় সব সরকারি, আধা সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে। আন্দোলনের কর্মসূচি। এদিকে প্রতিনিধি সমাবেশের আন্দোলনের কর্মসূচিগুলো: ১ সেপ্টেম্বর সকাল ১০টায় নিজ নিজ দপ্তরের মূল ফটকে ৩০ মিনিট অবস্থান কর্মসূচি এবং দপ্তর প্রধানের নিকট স্মারকলিপি প্রদান। ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ। ১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর সারা দেশে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন। ২ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সব সরকারি কর্মচারীর মহাসমাবেশ এবং সেখান থেকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয় অভিমুখে পদযাত্রা। সমাবেশে ১১ থেকে ২০ অধিকার ফোরাম, বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, বিজি প্রেস, সমাজসেবা, পরিবহন ও শিক্ষা খাতসহ বিভিন্ন স্তরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।